শুভ সন্ধ্যা বন্ধুরা, রেমাল ঘূর্ণিঝড়ের টাটকা আপডেট নিয়ে চলে এলাম এবং খানিকক্ষণ আগে এই যে মুহূর্তের ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই মুহূর্তটি আমি আমার ক্যামেরায় ধারণ করেছি। এই মুহূর্ত মানে এটা হচ্ছে ঠিক 6টা বাজতে 15 মিনিট বাকি, একেবারে সন্ধ্যা। মেঘলা আকাশ, তার সাথে কিন্তু ঝোড়ো হাওয়া বইছে প্রায় 45-50 কিলোমিটার গতিবেগে। আর এই ঝোড়ো হাওয়ার গতি আরও বাড়বে কলকাতায়। তবে দক্ষিণের যে উপকূল অঞ্চল, সেই অঞ্চলে অলরেডি প্রায় 60 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া, ঝোড়ো হাওয়া বা ঝড় চলছে। এছাড়া বৃষ্টিও লক্ষ্য করা যাচ্ছে। প্রবল বৃষ্টিতে কিন্তু ভাসবে আমাদের দুই বাংলা, বিশেষ করে উপকূলের অঞ্চলে বেশি বৃষ্টি, তারপরে আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গেও এই বৃষ্টির দাপট চলবে এবং বাংলাদেশের প্রতিটা কোণায় বৃষ্টি কিন্তু হবে। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজ 26শে মে সান্ধ্যকালীন আপডেট আপনাদের জন্য নিয়ে চলে এলাম এবং এই মুহূর্তের পরিস্থিতি আপনাদের দেখিয়ে দিই। এই মুহূর্তে কিন্তু এই যে ঘূর্ণিঝড় রিমাল অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরে। দেখুন কিভাবে সমুদ্র ফুঁসে উঠেছে এবং প্রবেশ করতে চলেছে এই ঘূর্ণিঝড় রিমাল। একটা কথা বলবো, এই ঘূর্ণিঝড় রিমালের দৌলতে শুধুমাত্র যে আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশেই ভারী এফেক্ট হবে তা না, ভারী এফেক্ট পড়ছে ওড়িশার উপরে। ভুবনেশ্বর, পুরী, পারাদ্বীপ, ভদ্রক, বালাসোর, জলেশ্বর, এই সমস্ত জায়গাতে এই মুহূর্তে অতি ভারী বৃষ্টি হচ্ছে সন্ধ্যে 6:30 বাজে। আর এই মুহূর্তে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা, এছাড়া কুমিল্লা, সেনবাগ, ফটিকচারি উপজেলা, তারপরে হাটহাজারি, মানিকচারি, চিটাগাং, এদিকে লংগদু, রাঙামাটি, এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এছাড়া মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, হবিগঞ্জ, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, এদিকে সিলেট, জগন্নাথপুর এবং শিলচরও এই মুহূর্তে ভালোই বৃষ্টি দেখতে পাচ্ছি। যদিও আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এই মুহূর্তে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে দীঘার কাছে। এছাড়া মাঝারি গোছের বৃষ্টি বেলদা, খড়গপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, তারপরে গোয়ালতোড়, খাতড়া, বলরামপুর, পুরুলিয়াতেও মাঝারি বৃষ্টি হচ্ছে। বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, বিষ্ণুপুর, কতুলপুর, গুসকরা, বোলপুর, কাটোয়া, বেলডাঙ্গা, এই সমস্ত জায়গায় এই মুহূর্তে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি চলছে। ভারী বৃষ্টি প্রবেশ করবে। আর তার আগে দেখাবো এই ঘূর্ণিঝড় রেমাল কীরকমভাবে কোন জায়গা দিয়ে প্রবেশ করবে। অন্য একটা সাইটে নিয়ে চলে গেলাম এবং আমরা যদি দেখি এই মুহূর্তে রেমাল একেবারে উত্তর বঙ্গোপসাগরে রয়েছে, আমাদের উপকূলের কাছে। রায়দিঘি থেকে 100 কিলোমিটার দূরে খানিকক্ষণ বাদে, মানে ঘন্টা 2-3 বাদেই কিন্তু এটি উপকূলে আঘাত হানবে আর সুন্দরবন অঞ্চল দিয়ে প্রবেশ করবে। তবে তার রেডিয়াসের মধ্যে অনেকটা অঞ্চলই থাকবে, যেরকম থাকবে বাংলাদেশেরও বেশ কিছু অঞ্চল। বাংলাদেশের সুন্দরবনও তার রেডিয়াসের মধ্যে। দেখতে পাচ্ছেন নামকরণ তো কালকেই হয়ে গেছে রেমাল। আজকে যদি রাত্রি 8:30টায় যাই তাহলে আপনাদের বলে রাখি এর সেন্টার লাইনটা প্রবেশ করা শুরু করবে রাত্রি 8:30টার দিকে, আর রাত্রি 11:30টায় যদি যাই প্রবেশ করে রায়দিঘির কাছে সে পৌঁছে যাবে। এই হচ্ছে গিয়ে টাইমিংটা। আরও এক্স্যাক্ট টাইমিং আমরা দেখাবো উইন্ডি থেকে। আপনাদের একটা জিনিস জানিয়ে দিই, অনেকে হয়তো উইন্ডি থেকে আপডেট দেন কিন্তু তাদের যে ভার্সান সেগুলো 3 ঘন্টা পর পর ফ্রি ভার্সানে ওনারা হয়তো দেখান। আমার এটা পেইড ভার্সান দেখতে পাচ্ছেন, এখানে প্রিমিয়াম কাস্টমার আমি, তার জন্য আমি এখানে 1 ঘন্টা করে আপডেট, টাটকা আপডেট যাকে বলা হয় পাচ্ছি। তার জন্য আরও এক্স্যাক্ট বলা যাবে ঠিক কটার সময় এই ঘূর্ণাবর্ত মানে ঘূর্ণিঝড়ের সেন্টার লাইন বা চোখ সেটি প্রবেশ করবে আমাদের দক্ষিণবঙ্গে। সেক্ষেত্রে আমরা আপনাদের দেখাই যে রাত্রির 8টা থেকে শুরু হওয়ার পর রাত্রি 9:30-10টায় এটা কিন্তু প্রবেশ করে যাবে এবং প্রবেশ করার পর সেটি যেভাবে যেভাবে এগোবে উত্তরের দিকে সেরকমভাবে আপনাদের জানাই। রাত্রির 11টা, তারপরে 12টা-1টার দিকে বা ভোর 5টার দিকে কলকাতার মধ্যে দিয়ে যাবে আগামীকাল ভোর 5টায় এবং তারপরে সেটি উত্তর পূর্বের দিকে গিয়ে সোমবার বিকেল 5টা নাগাদ বাংলাদেশে প্রবেশ করে যাবে শৈলকুপার দিকে। তারপর যেটা আমরা দেখতে পাচ্ছি সেটি পাবনার দিক থেকে হয়ে সোমবার রাত্রি 10টায় সে পৌঁছে যাবে পাবনার কাছে এবং সিংড়া পৌঁছাবে মঙ্গলবার হয়ে যাবে ভোর 1টা। তারপরে মঙ্গলবার সকাল 6টায় বগুড়ার দিক থেকে যাবে এবং তারপরে সকাল 11টা-12টার দিকে সে আস্তে আস্তে প্রবেশ করে যাবে মেঘালয় হয়ে আসামে। তার মানে বুধবার অবধি এর এফেক্ট থাকলেও মেন এফেক্ট কিন্তু আজ রাত্রির থেকে আগামীকাল সারাদিন দক্ষিণবঙ্গে এবং কালকে মোটামুটি একটু বেলার দিক থেকে মঙ্গলবার পর্যন্ত পুরো উত্তরবঙ্গ এবং আমাদের উত্তরের মুর্শিদাবাদ, মালদার দিকে এফেক্ট
মারাত্মকভাবে দেখাবে এবং বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় এর বৃষ্টি বা বৃষ্টির যে জল সেই জল কিন্তু পড়বে এবং ভারী বৃষ্টি। তার মানে ল্যান্ডফলের এক্স্যাক্ট টাইম মোটামুটি যেটা আমরা দেখতে পেলাম তা হচ্ছে আজকে রাত্রির 8টা থেকে ল্যান্ডফল শুরু হবে এবং তারপরে 10টায় দেখতে পাচ্ছি ল্যান্ডফল কিন্তু হয়ে যাচ্ছে। আর হয়ে যাওয়ার পর জয়নগর, মজিলপুর, বারুইপুর, কেয়াতলা, কলকাতা হয়ে খড়দা, হাবড়ার দিক থেকে গিয়ে বনগাঁ, চাকদার দিক থেকে প্রবেশ করে যাবে বাংলাদেশের দিকে। তখন সেটি হয়ে যাবে নিম্নচাপ এবং সেটা আগামীকাল, এখন নয়। আগে ল্যান্ডফল তো হোক রাত্রির 8টা-9টা থেকে। এবার আমরা আসবো বৃষ্টি। দেখুন এই মুহূর্তের কিন্তু বৃষ্টি যেটা বলার মতো সেটা হচ্ছে দীঘাতে ভারী বৃষ্টি হচ্ছে, আর ত্রিপুরার দিকে বৃষ্টিটার কথা বাদ দিলে এই মুহূর্তে অনেক জায়গাতে বৃষ্টি হলো, সেই লেভেলের বৃষ্টি এখনও আরম্ভ হয়নি, তবে হবে। ল্যান্ডফলের পর এই বৃষ্টির লেভেল বাড়তে থাকবে এবং আগামীকাল সকালের দিক থেকে বা আজকের মাঝরাতের থেকে কলকাতা সহ দেখতেই পাচ্ছেন চন্দননগর, খড়দা, চাকদা, ব্যারাকপুর, হাবড়া, টাকি, বসিরহাট, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এই সমস্ত জায়গায় অতি ভারী বৃষ্টি এবং পরবর্তী সময়ে এই বৃষ্টি কিন্তু উত্তরের দিকে যেতে থাকবে। তারপরে এদিকে দেখুন কন্টাই, দীঘা, মন্দারমণি, এগরা, বাজকুল, সবং, পিংলা, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, ঘাটাল, তারপরে পাবা, আরামবাগ, জগৎবল্লভপুর, দশঘরা, পান্ডুয়া, কাঁচরাপাড়া, চন্দননগর, সিঙ্গুর, মাসাট, চাকদা, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, বগুলা, মুড়াগাছা, ছাপড়া, মন্তেশ্বর, ভাতার, মঙ্গলকোট, কাটোয়া, দেবগ্রাম অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে। শুধুমাত্র পুরুলিয়ার দিকে বৃষ্টির পরিমাণ কম থাকবে, বাঁকুড়াতে বেশ খানিকটা কম থাকবে, একেবারে যে হবে না তা নয়, হবে, তবে পরিমাণটা কম থাকবে। বেশি থাকবে পূর্ব দিকের জেলাগুলো, পরবর্তী সময় উত্তর দিকের জেলাগুলো। সেরকম এই ঝড়ের যে প্রভাব আর বৃষ্টির যে প্রভাব সেটা বাংলাদেশের উপরও থাকবে মারাত্মকভাবে। বাংলাদেশের সুন্দরবন, পাথরঘাটা, কলাপাড়া, খেপুপাড়া, সন্দ্বীপ, মনপুরা, চারফসন, হাতিয়া, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, বরিশাল, কাউখালী, বাগেরহাট, খুলনা, টুঙ্গিপাড়া, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, অভয়নগর, যশোর, নারাইল, গোপীনাথপুর, কোটচাঁদপুর, মাগুরা, দামোদহ, পুরো বাংলাদেশ জুড়ে, মানে আগে দক্ষিণ বাংলাদেশ আমাদের দক্ষিণবঙ্গ, তারপরে আস্তে আস্তে উত্তর দিকে শিফট হতে থাকবে। প্রতিটি কোনায় কোনায় বৃষ্টি কিন্তু যাবে। সোমবার সারাটা দিন ভালো খেল দেখাবে এই ঘূর্ণিঝড় রেমাল এবং সোমবার রাত্রিরের দিকে আস্তে আস্তে করে আমাদের দক্ষিণবঙ্গ থেকে এই ঘূর্ণিঝড় উত্তরবঙ্গের দিকে যাবে এবং শুরুতেই তো নদিয়াতে রয়েছে বৃষ্টি, নদিয়াতে তখনও চলবে, মুর্শিদাবাদে চলবে, বীরভূমে চলবে, সেরকম ঢাকা, খুলনা অতি ভারী বৃষ্টি, কাপাসিয়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া, মহাদেবপুর এই সব জায়গায় অতি ভারী বৃষ্টি। উত্তর বাংলাদেশেও মারাত্মক বৃষ্টি থাকবে এবং যেরকমভাবে যাবে সোমবারও কিন্তু উত্তর 24 পরগনা, নদিয়া, মঙ্গলবারও ভোর রাতের দিকে মুর্শিদাবাদ, বীরভূম সব জায়গাতে বৃষ্টি। উত্তরবঙ্গে প্রথমে দিনহাটা, শীতলকুচি, পরবর্তী সময় এই বৃষ্টি ভারী থেকে অতি ভারী হয়ে পৌঁছাবে আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, তারপরে আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ফাটিয়ে বৃষ্টি, মালদা ফাটিয়ে বৃষ্টি হবে এবং বাংলাদেশ জুড়ে তো বৃষ্টি আপনারা দেখতেই পাচ্ছেন। উত্তরে রংপুর থেকে শুরু করে শহীদপুর, কাহারোল, জলঢাকা, দেবীগঞ্জ, বোদা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কোন জায়গার নাম বাদ দেব, সমস্ত জায়গায় অতি ভারী বৃষ্টি থাকবে। মঙ্গলবারও সারাটা দিন দাপট দেখিয়ে উত্তর বাংলাদেশ, উত্তরবঙ্গ থেকে বুধবার ভোর রাতের দিকে শিলচর আর সিলেটের দিক এবং বাংলাদেশের এই আসামের তেজপুর, ডিমাপুর, জোরহাটের দিকে দাপট দেখিয়ে সে ক্ষান্ত দেবে, রণে ভঙ্গ দেবে। মানে বুধবার রাত্রির অবধি এর দাপট চলবে। অনেক লম্বা ট্রাভেল করবে এই ঘূর্ণিঝড় রেমাল। তার জন্য বৃষ্টির পরিমাণ দেখতেই পাচ্ছেন যে পুরুলিয়া বাদ দিলে বাঁকুড়া, খড়গপুর, তারপরে দুর্গাপুর, সিউড়ি এই দিকে মাঝারি ভারী বৃষ্টি আর অতি ভারী বৃষ্টির জায়গা দীঘা, মন্দারমণি, কাথি, বেলদা, বালিচক, কোলাঘাট, তমলুক, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, জয়নগর, মাজিলপুর, হলদিবাড়ি, গোসাবা, টাকি, বসিরহাট, বারুইপুর, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, শান্তিপুর, পান্ডুয়া, কৃষ্ণনগর, বর্ধমান, কতুলপুর, আরামবাগ, সোনামুখী, ঘুষকরা, বোলপুর, কাটোয়া, বেলডাঙ্গা, ডোমকল, আজিমগঞ্জ, বহরমপুর, রামপুরহাট, জঙ্গিপুর,
ধুলিয়া, পরবর্তী সময় মালদা, বালুরঘাট, গঙ্গারামপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুরে তাও ইসলামপুরের দিকে একটু কম বৃষ্টি, তারপর আবার জলপাইগুড়ি, শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, বাপরে বাপ ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বাংলাদেশের ঠাকুরগাঁও, রংপুর, গোড়াঘাট, বগুড়া, মহাদেবপুর, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মদন, সিলেট, বিশ্বম্বরপুর, মৌলভীবাজার, কাপাসিয়া, লখাই, ত্রিপুরা, আগরতলা, অমরপুর, পুরো ত্রিপুরা জুড়ে বৃষ্টি। কুমিল্লা, সেনবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মাথাবেরিয়া, কলাপাড়া, খেপুপাড়া, সুন্দরবন, খুলনা, লোহাগড়া, ঢাকা, ফরিদপুর, পুরো বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকবে, কোনায় কোনায় বৃষ্টি। এবং আমাদের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ ছড়িয়ে ছিটিয়ে ভালো বৃষ্টি কিন্তু এই ঘূর্ণিঝড়ের জন্য হতে চলেছে। ঘূর্ণিঝড় রেমাল নিয়েছিল, এইটাই সান্ধ্যকালীন আপডেট। এবং আপনাদের জানিয়ে রাখি, রাত্রিবেলায় যে সময় ল্যান্ডফল হবে সেই সময় তো আমরা আর একটা আপডেট নিয়ে আসবো রাত্রির 9টা-10টা নাগাদ। তো আশা করি আপডেট কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।